আজকের গল্পের নাম কাজী শিয়াল। অনেকদিন আগের কথা, এক বনের অনেক ধরনের পশু পাখি বসবাস করত, আর সেই বনের রাজা ছিল সিংহ মশাই। সিংহ মশাই বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, আর তাই বনের সবাই খেয়াল খুশি মতো চলাফেরা করত। আর সেই বনে একটি শিয়ালও থাকত, আর সে সবসময় চাইতো বনের রাজা হতে। এই বনে অনেক ধরনের জীবজন্তু আছে, আর সিংহ মশাই অসুস্থ, আর এই বন সামলাতে এখন কোনো রাজা নেই। আর এখন যদি আমি গিয়ে সবাইকে রাজা বানানোর প্রস্তাব দিই, তাহলে সবাই রাজি হয়ে যাবে। তখন আমি শান্তিতে বসে আরাম করে খেতে পারবো। যাই, আর দেরি না করে সবাইকে নতুন রাজা বানানোর প্রস্তাবটা দেই। এই বলে শিয়াল তার ঘর থেকে বের হয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখা হয়ে গেল এক হরিণের সাথে। তখন হরিণ শিয়ালকে উদ্দেশ্য করে বলল, কিরে শিয়াল ভাইয়া, এত ব্যস্ত হয়ে চললে কোথায়? আমি আসলে তোমার কাছে এসেছি। আমার কাছে এসেছো কেন? কি মনে করে? দেখো, আমরা অনেকগুলো জীবজন্তু এই বনে বসবাস করছি, কিন্তু আমাদের মধ্যে কোনো রাজা নেই। তাই আমাদের মধ্যে একতা আনতে একজন ভালো রাজা দরকার। তুমি ঠিকই বলেছো, আমাদের জন্য একজন রাজা দরকার, কিন্তু আমাদের মধ্যে রাজা কে হবে সেটাই চিন্তার বিষয়। আমার মনে হয় যে আমার মতো জোরে দৌড়াতে পারে তাকে রাজা বানানো প্রয়োজন। হরিণের এই কথা শুনে শিয়াল অবাক হয়ে বলল, দেখো, রাজা হতে হলে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন, যেটা এই বনে শুধু আমারই আছে। এই বলে শিয়াল সামনের দিকে চলতে লাগলো, আর হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে বলল, হরিণ, এমনটা বললে হবে নাকি? বনের অন্য প্রাণীরা হয়তো আমাকেই রাজা বানাতে চাইবে। এমনই ভাবে কিছু পথ চলার পর শিয়ালের সাথে দেখা হলো এক বানরের। তখন শিয়াল বানরকে বলল, বানর ভাই, এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? এই একটু খাওয়া দাওয়া করছি আর কি। তা তুমি এই দুপুরে চললে কোথায়? আমি আসলে তোমার কাছে এসেছি। দেখো, আমরা এই বনে অনেক পশু পাখি বসবাস করছি, আমাদের মধ্যে কোনো একতা নেই। একতা আনতে আমাদের একজন রাজা প্রয়োজন। তুমি তো আমার মনের কথাটাই বলে দিলে শিয়াল। আমাদের একজন রাজা দরকার। রাজা হবে সেই যে কিনা এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যেতে পারে, আর কোনো বাধা ছাড়াই সবার খোঁজ খবর নিতে পারে। আর এই বনে রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। বানরের এই কথা শুনে শিয়াল খুব হতাশ হয়ে গেল, আর বলল, দেখো, রাজা হতে হলে প্রখর বুদ্ধির প্রয়োজন, যেটা এই বনে শুধু আমারই আছে। তাই এই বনে রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। এই কথা বলে শিয়াল সেখান থেকে সামনের দিকে এগোতে লাগলো, আর কিছু দূর গিয়ে বলল, শুধু বানর আর হরিণ বললেই হবে নাকি? বনের অন্য সব পশুরা হয়তো আমাকেই রাজা বানাতে চাইবে। কিছু দূর যাওয়ার পর শিয়ালের সাথে দেখা হলো এক হাতির। তখন শিয়াল হাতিকে বলল, কেমন আছো হাতি মায়া? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তা তুই আমার কাছে কি মনে করে? আমি তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তা কি কথা বলবে? বলো, আমার তাড়া আছে, কারণ আমার খুব ক্ষুধা পেয়েছে। দেখো, আমাদের বনে অনেক ধরনের জীবজন্তু বসবাস করে, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই। একতা আনতে একজন রাজা প্রয়োজন। তুমি তো একদম খাঁটি কথা বলেছ। এই কথা তো আগে ভেবে দেখিনি। কিন্তু এই বনের রাজা কে হবে সেটা তো ভাববার বিষয়। রাজা হতে গেলে তো বুদ্ধি আর সাহসের প্রয়োজন, আর সেটা তো শুধুমাত্র এই বনে আমারই আছে। তাই আমি হব এই বনের রাজা। দেখো, রাজা হতে হলে প্রখর বুদ্ধির প্রয়োজন, আর এটা এই বনে শুধু আমারই আছে। তাই এই বনে রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। শিয়াল হাতির কথা শুনে হতাশ হয়ে গেল। এমনই করে শিয়াল জঙ্গলের সব প্রাণীর কাছেই গেল, আর এইভাবে সব প্রাণীর কাছেই নিজেকে রাজা হিসেবে যোগ্য মনে করল। তখন শিয়াল একটি বুদ্ধি করলো, আর বলল, আমি বনের সবাইকে এক জায়গায় জড়ো করব, আর সেখানে আমার রাজা হওয়ার প্রস্তাব রাখবো। আর সেখানে সবাই একসাথে থাকলে হয়তো আমায় রাজা বলে মেনে নেবে। যেমন ভাবনা তেমন কাজ।
পরের দিন বনের সব জীবজন্তুকে এক জায়গায় জড়ো করলো আর বলল, বন্ধুরা, আমরা সবাই এখানে জড়ো হয়েছি আমাদের রাজা নির্বাচনের জন্য। এতে আবার এত বলার কি আছে? এই বনের সবাই জানে আমি সবার চেয়ে শক্তিশালী, আর আমি হব এই বনের রাজা। শুধু শক্তি থাকলেই রাজা হওয়া যায় না। তোমার এত বড় শরীর নিয়ে এক জায়গায় হতে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগবে, কিন্তু আমাকে দেখো, আমি এক গাছ থেকে অন্য গাছে এক লাফে চলে যেতে পারি, আর তাই খুব সহজেই আমি সবার খোঁজ খবর নিতে পারবো। তাই আমিই হব এই বনের রাজা। তখন সবাই বানরের কথার সাথে একমত হলো, আর সবাই বানরকে বনের রাজা হিসেবে মেনে নিল। কিন্তু শিয়াল বানরকে কোনোভাবেই বনের রাজা হিসেবে মেনে নিতে পারল না। তখন শিয়াল সেখান হতে চলে গেল আর অন্য বুদ্ধি ভাবতে লাগলো। এই বানর বড় বার বেড়েছে, এই বেটাকে তো একটা শিক্ষা দিতেই হবে। এটা প্রমাণ করে দেখাতে হবে যে বানর এই বনের রাজা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। পরদিন শিয়াল বনের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা গাছে গর্ত দেখতে পেল। সেখান হতে শিয়াল একটি মৌমাছিকে বের হতে দেখলো। তখন তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তখন সোজা সে বানরের ওখানে চলে গেল আর বলল, রাজামশাই, রাজামশাই, আপনার জন্য একটা দারুণ সুখবর এনেছে। বনের শেষে এক গাছের কোঠরে অনেক সুস্বাদু একটা খাবার রয়েছে। সেসব খাবার একমাত্র আপনার জন্য। সেসব খাবার একমাত্র আপনিই খেতে পারেন। তাই আপনি যদি সেখানে গিয়ে আমাদের সবার জন্য খাবার নিয়ে আসতেন, তাহলে আমরা সবাই মিলে একটু সুস্বাদু খাবার খেতে পারতাম। কি বলো তুমি? গাছের কোটরে সুস্বাদু খাবার? তাহলে তো সেখানে গিয়ে একবার আমাকে দেখতে হয়। চলো আমার সাথে, জায়গাটা আমাকে দেখিয়ে দাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসি। তখন শিয়াল বানরকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর বানর বলল, আর কত দূর শিয়াল? আমার যা তর হয়েছে না। মহারাজ, ভালো কিছু পেতে হলে তো একটু সবুর করতেই হবে। এমনই ভাবে বেশ কিছু দূর চলার পর তারা ওই গাছের ওখানে এসে পৌঁছালো এবং শিয়াল বলল, মহারাজ, এই যে সেই গাছ, আর ওই যে কুঠুরি দেখতে পাচ্ছেন, আর ওর ভেতরেই রয়েছে যত সব খাবার। আর তাই আপনি আর দেরি না করে খাবারগুলি নিয়ে আসুন। তখন বানর খাবার আনার জন্য যেই না গাছের কোঠরে ঢুকলো, অমনি মৌমাছির দল বানরকে কামড়ে কামড়ে নাস্তানাবুদ করে ফেললো। শিয়াল, এটা তুমি আমার জন্য কি করলে? আমি বনের রাজা, আর তুমি আমাকে এভাবে বোকা